থেকে ৭১ সাল পর্যন্ত তার দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের দিয়ে গিয়েছিলেন একটি স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ। আমাদের বঙ্গবন্ধু তার ৭ই মার্চের ১৮ মিনিটের সেই ঐতিহাসিক ভাষণের মাধ্যমে গোটা বাংলার ৭ কোটি মানুষকে এক আঙুল উঁচিয়ে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের। আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার পর জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ প্রদান করেছিলেন, যেই ভাষণ প্রদানের মাধ্যমে সমুন্নত হয়েছিল বাংলা ভাষার মান ও ভাষা শহীদদের মান। আমাদের বঙ্গবন্ধু ছিলেন উদার চেতনার অধিকারী একজন প্রকৃত মুসলমান। বাংলাদেশ ইসলাম প্রচারের স্বার্থে তিনি ১৯৭৫ সালের ২৮ মার্চ প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। এছাড়াও তাবলিগ জামাতের ইস্তেমার জন্য ওই টঙ্গীর তুরাগ নদীর পাড়ে স্থায়ী জমি প্রদান সহ আমাদের বঙ্গবন্ধুর রয়েছে ঐতিহাসিক অনেক অবদান। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ধরে রাখতে পারিনি আমাদের জাতির পিতাকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক সেনাদের হাতে শাহাদাত বরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে হত্যা করা হয়েছিল এদেশের অসাম্প্রদায়িক চেতনাকে। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আই হ্যাভ নট সিন হিমালয়াস বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হিমালয়ের মতো প্রশস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন বাংলাদেশকে। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই বলে থাকেন, জনগণের ভাগ্য পরিবর্তন করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। সর্বশেষ আমি অন্নদা শঙ্কর রায়ের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যতদিন যাবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন যাবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমরা এই প্রতিযোগিতায় প্রথম যিনি হবেন তাকে আমরা নগদ ১ লক্ষ টাকা পুরস্কার, এবং দ্বিতীয় যিনি হবেন তাকে আমরা নগদ ৫০,০০০, এবং তৃতীয় যিনি হবেন তাকে নগদ ৩০,০০০ টাকা পুরস্কার দিব। পাশাপাশি সবাইকে, ১০ জন অংশগ্রহণকারী সবাইকে আমরা একটি করে ল্যাপটপ প্রদান করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশপ্রাণ শেখ হাসিনা। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আমিনুল ইসলামকে। তুমি ছিলে, তুমি রবে শেখ মুজিবুর রহমান, তোমার কৃতি তোমার স্মৃতি রবে চিরদিনে অম্লান। আমার বঙ্গবন্ধু একটি ইতিহাস, যার ব্যাপ্তি প্রশান্তের অতল গহ্বরের থেকেও অধিক। আমার বঙ্গবন্ধু একটি মহাকাব্য, যার প্রতিটি ছন্দে রয়েছে বাঙালি জাতির মুক্তির পয়গাম। আমার বঙ্গবন্ধু একটি প্রস্ফুটিত সুগন্ধি ফুল, যার সুগন্ধে এখনো মাতোয়ারা গোটা বাঙালি জাতি। হ্যাঁ, আমি সেই মহাবীরের কথা বলছি, যার বিরুদ্ধে বিস্মিত হয়ে কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। হ্যাঁ, তিনি আমার বঙ্গবন্ধু, তিনি আমাদের বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধু তো সেই ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার তর্জনীর ইশারায় লিপিবদ্ধ করা হয় বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস। আমার বঙ্গবন্ধু তো সেই মহাঘোষক, যিনি ৭ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, এরই ধারাবাহিকতায় বাঙালি, সমগ্র বাঙালি দীর্ঘ ৯ মাস যুদ্ধের দ্বারা ছিনিয়ে আনে বাংলার স্বাধীনতা, ছিনিয়ে আনে বাংলার লাল সবুজ পতাকা। কিন্তু আমরা তার কি প্রতিদান দিয়েছিলাম? হায় আফসোস, যিনি বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে দীর্ঘ ১ যুগের অধিক সময় কারাগার প্রকোষ্ঠে বন্দী ছিলেন। বাঙালির সেই মুক্তির দূত, বাংলাদেশ নামক কবিতার রচয়িতা মহাকবি, আমার প্রাণের স্পন্দন, আমাদের প্রাণপ্রিয় নেতা, সমগ্র বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭১-এর মুক্তি বিরোধী, স্বাধীনতা বিরোধী ঘাতক দালালরা নির্মম ভাবে, অমানবিক ভাবে হত্যার মাধ্যমে বাংলার ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় রচনা করে, যার দরুন বাঙালি জাতি এখনো বেদনায় গুমড়ে মরে, অশ্রু বিসর্জন করে।
সেই করুণ স্মৃতি আমার হৃদয়কে শুদ্ধিত হতেই আমি শোকবিহ্বল হয়ে পড়ি। আত্মচিৎকার করে জানতে ইচ্ছে করে কি দোষ ছিল তার, কি অপরাধ ছিল ছোট্ট শিশু শেখ রাসেলের। কেন আমার বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম অমানসিক পৈশাচিক ভাবে হত্যা করা হয়? এতটুকু কি মায়া হয়নি? হাত কাঁপিনি ওদের? হে বাঙালি জাতির মুক্তির রাহবার, তোমাকে জানাই অজস্র সালাম। তোমার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা হে জাতির পিতা। যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। পরিশেষে রবীন্দ্রনাথের সাথে দীপ্ত কণ্ঠে বলতে চাই, উদয়ের পথে শরিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।